ত্রিপুরা ট্রাইবালদেরকে উগ্রপন্থী বানাইবার জন্য কৌশল করতেছে এই বর্তমান বিজেপি সরকার। আমাদের চাকরি কারিয়ে নিছে কেস করতে করতে ষড়যন্ত্র করেছে সুপ্রিম কোর্টে 12,000 পুলিশকে এই রতনলাল ষড়যন্ত্র করে সুদীপ রায় বর্মন ষড়যন্ত্র করে আমাদের চাকরিকে খেয়েছে। এই সুদীপ রায় বর্মন এই রতনলাল তাদের নেতৃত্বে আমাদের 12,000 পুলিশ ইন্টারভিউটাও শেষ করেছে। তাদের জন্য আমাদেরকে আগামী দিনে কলম ছেড়ে অন্য কোনো রাস্তা তৈরি করতে হবে। আপনারা মনে রাখবেন, এই রাজ্যে যদি আমরা ট্রাইবেল অন্য কিছু করতে হয় তার জন্য বিজেপি সেটা দায়ী থাকবে। আজকে যে তারা কথা বললো এবং কি মনে হলো এবং তোরা না, এটা 10,323-এর একটা গ্রুপ। ওরা আজকে একটা আন্দোলন গড়ে তুলেছেন এবং 7 জনের একটা প্রতিনিধি দল আমার কাছে এসেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বাইরে রয়েছেন এবং আমাদের সরকারের 10,323-এর মধ্যে কি কি আমরা করছি বা করেছি এটা আমি তাদের তুলে ধরলাম। সরকার সদর্থক ভূমিকা নিয়ে কাজ করছে। 10,323-এর যারা কর্মচ্যুত, এটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ হয়েছে এবং এই চাকরিচ্যুত হওয়ার পিছনে বিরাট ভূমিকা হলো বামেদের। বামফ্রন্টের সময়কালে যে এই চাকরিগুলি দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণভাবে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। এটা হলো আমার কথা নয়, হাইকোর্ট সুপ্রিম কোর্টের কথা। তারপরেও ভীষণ ডকুমেন্টে আমরা বলেছিলাম বিজেপি দল, আমরা যদি ক্ষমতায় আসি তাদের একটা মানবিক দিক দিয়ে চিন্তা করে তাদের একটা স্থায়ী সমাধান করব। আমরা ক্ষমতায় আসলাম জনগণের আশীর্বাদে এবং আমরা তাদের প্রায় 2 বছরের মতো সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে তাদের 2 বছর পর্যন্ত এক্সটেনশন দিয়েছি। এরপরে তারা যাতে তাদের প্রফেশনাল ডিগ্রি না থাকা সত্ত্বেও তারা যাতে টেট পরীক্ষায় বসতে পারে, টেট 1 টেট 2, সেই জন্য আমরা একটা ওয়ান টাইম রিল্যাক্সেশন করে দিয়েছিলাম। এরপরে এর মধ্যে বেশ কিছু কয়েকজন টিকেছে, আরো বাকি আছে। তাদের জন্য আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি এবং আমরা সুপ্রিম কোর্টে আমাদের পরিষ্কার মন নিয়ে আমরা সুপ্রিম কোর্টে বলেছি, এরা রাজ্যের শিক্ষা ক্ষেত্রে তাদের অনেক অবদান ছিল এবং তাদের সাথে বিরাট সংখ্যক পরিবারের সদস্যরা রয়েছে। আমরা তাদেরকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে রাখতে চাই, যেহেতু শিক্ষক পদে তাদের যে নিয়োগটা অবৈধ ছিল, এই জন্য আমরা গ্রুপ সি গ্রুপ ডি পদে রাখতে চাই। সুপ্রিম কোর্ট তুমি আমাদের অনুমতি দাও, তাদের যেন ওপেন অ্যাডভার্টাইজমেন্ট না করে তারা তাদেরকে দিতে পারে। আমার জানা মতে ভারতবর্ষ কোন সরকার এই ধরনের সিদ্ধান্ত কোনোদিন কেউ নিতে পারবে কিনা ইন ফিউচারে আমি জানি না, বা নিয়েছে কিনা জানি না। আমরা খোলা মনে গিয়েছি, সুপ্রিম কোর্ট বলেছে না, তাদের পৃথকভাবে কোনো অ্যাডভান্টেজ দেওয়া যাবে না। তবে গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ করার সময় অন্যান্যরা যেরকম পার্টিসিপেট করবে তাদের সাথে ওরাও পার্টিসিপেট করতে পারে, সেক্ষেত্রে এই রিল্যাক্সেশন দিতে কোনো আপত্তি নেই। আমরা সব দিক বিচার বিবেচনা করে আমরা বেশ কিছু পোস্ট তাদের জন্য ভ্যাকেন্ট বের করেছি এবং মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে এই 10,323 তাদেরকে আমরা নিতে চাই ফেজ ওয়াইজ। যদি দেখা যায় সরাসরি নিয়োগে তাদের মধ্যে ভালো সংখ্যক আসছে না, সেক্ষেত্রে পরবর্তী সময় আমরা আউটসোর্সিং এ যাব এবং এই যে নেওয়ার ক্ষেত্রে যা নিয়ম নীতি রয়েছে, বর্তমান নিয়ম নীতি, আমরা সেই জন্য তাদের কমন রিক্রুটমেন্ট রুলস একটা করতে চাই এবং এটা আমরা এর মধ্যে করে ফেলব। মন্ত্রিসভার জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী অত্যন্ত পজিটিভ, 10,323-এর ক্ষেত্রে একটা সুষ্ঠু মীমাংসা উনিও চায় এবং আমরা রাজ্য মন্ত্রিসভা চাই
আমাদের বিজেপি দল চায়। তো তারা আজকে তারপরেও আমরা জানি পেছন থেকে যারা তাদের চাকরিচ্যুত হওয়ার জন্য যারা দায়ী, তারাই তাদের 10,323-এর মধ্যে একটা অংশকে বর্তমান বামফ্রন্টের নেতারা তাদেরকে বিভিন্নভাবে খেপিয়ে তুলে তাদের সরকারের বিরুদ্ধে এগিয়ে দিচ্ছে। কেউ আন্দোলন করুক, এতে আমাদের কোনো আপত্তি নেই, গণতান্ত্রিক ব্যবস্থা আন্দোলন করতে পারে। আমি তাদেরকে বলেছি সরকারের যা যা কার্যকলাপ এটা বলেছি এবং তাদের জন্য আমরা কি কি করছি, আগামী দিন কি করতে পরিষ্কার বলে দিলাম। তারা সম্পূর্ণ স্যাটিসফাই হয় নাই, তবে আমি বলেছি ঠিক আছে, আপনারা যদি স্যাটিসফাই না হন মুখ্যমন্ত্রীর সাথে আপনারা দেখা করতে পারেন, সেক্ষেত্রে আমার সহযোগিতা দিলে আমি চেষ্টা করব। আমি বলেছি ঠিক আছে, মুখ্যমন্ত্রী রাজ্যের বাইরে আছে, উনি আসলে ওনার সাথে কথা বলে আপনারা কয়েকজন প্রতিনিধি দেখা করতে পারেন এবং আপনাদের বক্তব্য আপনারা তুলে ধরতে পারেন। কিন্তু আমি মনে করি রাজ্য সরকার ক্যাবিনেট যে সিদ্ধান্ত নিয়েছে এটা যথাযথ এবং এতে তাদের প্রত্যেককে যে কমিটমেন্ট আমরা করেছি দিস ওয়ে দ্যাট ওয়ে তাদের একটা অন্য সংস্থানের ব্যবস্থা আমরা করতে পারবো। এই যে পদ্ধতি নিয়েছি এটা আমরা বুঝতে পেরেছি। তো তারা আগামী কিছুদিনের মধ্যে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে পারে, দেখা করলে তাদের বক্তব্য তারা তুলে ধরবে, আমরা আমাদের সরকারের স্পষ্টীকরণ সেখানে দিয়ে দিচ্ছি। No justice for us! No justice for us! We want justice! We want justice! দশটা খেলাটা ভাওতাবাজি চলবে না! দশটা খেলাটা ভাওতাবাজি চলবে না! দশটা খেলাটা ভাওতাবাজি চলবে না! We want justice! Hey,